কুরবানিটা কি সেটা কিন্তু এবার দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় তুলে ধরবেন, আপনারা শুনুন। ঈদ আসলে, বকরা ঈদ আসলে তখন আমাদের ভিতরে পশু প্রেম জেগে ওঠে। পশু কাটার সময় আসে তখন আমাদের ভিতর থেকে গন্ডগোল আমরা শুরু করি। গাই আমাদের মা, গাই কাটা যাবে না। তাহলে গরু যদি মা হবে, যজ্ঞে কেন গরু কাটা হবে? কোথাও দেখাতে পারবেন না। মুসলমান ভাই যদি এখানে থেকে থাকেন, গরু কুরবানির পশু নয়। শুনে নে, ভেঁসা কুরবানির পশু নয়। কুরবানির পশুর কি? দুম্বা। মালিক পরওয়ারদিগার চেয়েছেন তোমার সব থেকে যেটা প্রিয় তুমি সেটা আমাকে কুরবানি দাও। যদি কোনো মুসলমান ভাই এখানে থেকে থাকো, কান খুলে শোনো। হিন্দুরা যেমন অন্যায় করছে, সনাতনীরা অন্যায় করছে, তেমনি মুসলমানরাও স্যাকড়ো অন্যায় করছে। ধর্মের নামে তারা বুঝতে পারছে না। আল্লাহ তাআলা পরওয়ারদিগার কুরবানি চেয়েছে। কার কুরবানি? পশু কুরবানি না। সব থেকে তোমার যেটা প্রিয়। দেখলেন, সব থেকে আমার প্রিয় আমার ছেলে। পাহাড়ে নিয়ে গেল চোখ বন্ধ করে, চোখ বেঁধে চাকু চালাতে গেল ছেলের গলা। দুধ চলে এসলো, মালিকের দুধ, ছেলেটাকে সরিয়ে নিয়ে দুম্বা দিয়ে দিল। বলতে চাইলো কি? আল্লাহ পরওয়ারদিগার মালিক বোঝাতে চাইলো, যদি কুরবানি দিতে হয় নিহত্যা পশুকে নয়, তোমার ভিতরের কুচিন্তাকে, কুভাবনাকে বলি দাও। তাহলে দর্শক, এবার মুসলমান ভাইরা যে ভুলটা করলো সেই ভুলটা কিন্তু মুসলমান ভাইদেরকে শুধরে নিতে হবে। আর কুরবানিটা যে চলবে না এটা ঠিক আছে, কুরবানি করাটা মহাপাপ। এই মহাপাপ থেকে মুসলমান ভাইরা দূরে থাকুক, এটা সকল ভারতীয় চায়। তাই মুসলমান ভাইদেরকে বলবো, আপনারা কুরবানি দেবেন না আর কুরবানি খাবেন না। কুরবানি খালেই আপনারা জাহান্নামে যাবেন, এটা সত্য। জয় হিন্দ, বন্দে মাতরম।